আমরা নতুন রাজা চাই না, আমাদের বর্তমান রাজাই ভালো। ওরে রাজসেনারা, তোরা কে কোথায় আছিস? ওরা দরবারে প্রবেশ করলো কি করে? প্রস্তুতির এখনো অনেক বাকি, ওদেরকে আটকা। এই আয়োজন বন্ধ করুন, বন্ধ করুন আপনারা। আমরা নতুন রাজা চাই না, আমাদের বর্তমান রাজাকে চাই। যা যা বলছি, ঝামেলা করবি না, বাইরে যা, বাইরে যা তোরা। আমাদের বের করে দেওয়া এত সহজ না, আমরা এই আয়োজন বন্ধ না করে এখান থেকে যাব না। ওরে ওরে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? ওদেরকে বন্দি কর। এই, তোমরা কি করছো? খেয়াল আছে তোমাদের? মহারাজ আপনি? হ্যাঁ আমি। ওদেরকে এক্ষুনি ছেড়ে দাও। মহারাজ আমরা নতুন রাজা চাই না, আপনি আপনি আমাদের মালিক। নতুন রাজা পেলে আমরা এই রাজ্যে টিকতে পারবো না মহারাজ, টিকতে পারবো না। তোমরা ওঠো ওঠো, আমি কোনো নতুন রাজার নাম ঘোষণা করব না। মহারাজ, আপনি কি সুস্থ হয়ে গেলেন? আমি আবার কবে অসুস্থ হয়েছিলাম যে সুস্থ হব? আমি তো সুস্থই আছি। আমি কেবল অসুস্থ হওয়ার ভান করেছিলাম। যাক, প্রভুর দয়ায় মহারাজ সুস্থ আছেন। আমার কোনো পুত্র সন্তান নেই, এদিকে আমার বয়সও হয়ে যাচ্ছে। এই সুবিশাল রাজ্যের পরবর্তী সুশাসক নিয়োগ করাটা কঠিন ব্যাপার, কারণ মানুষের 3টে মুখ থাকে। 3 মুখ? সেটা আবার কি মহারাজ? হ্যাঁ, 3 মুখ। প্রথম মুখটা সে সবাইকে দেখায়, আর দ্বিতীয়টা দেখায় তার আত্মীয়দের, আর তৃতীয় মুখটা সে সহজে দেখায় না। আর এই তৃতীয় মুখটাতেই লুকিয়ে আছে একজন ব্যক্তির চরিত্র। আমি আমার রাজ দরবারের সদস্যদের সেই তৃতীয় মুখটি দেখার জন্যই অসুস্থতার ভান করি, কারণ আমাকে যোগ্য রাজা নির্বাচন করতে হবে, যেটা খুবই কঠিন কাজ। মহারাজ, আপনি আপনার রাজদরবারের সদস্যদের মধ্যে যোগ্য রাজাকে পেয়ে গেছেন। সেটা করতে পারলে ভালো লাগতো, কিন্তু আফসোস, এতদিন যাদের নিয়ে আমি শাসন কার্য পরিচালনা করেছি তারা কেউই আমার শুভাকাঙ্ক্ষী নয়। নতুন রাজা ঘোষণার কথা বলতেই মন্ত্রী আর সেনাপতির মুখে হাসি ফুটে উঠেছিল। এরপর কেউই আমার সঙ্গে আর দেখা করতেও যায়নি। আমার মৃত্যুর পর যে নতুন রাজা হবে তার নাম আমি ঘোষণা করব ঠিকই, কিন্তু তার আগে এই মন্ত্রী, সেনাপতি কোতোয়াল আর সভাসদদের বন্দী করো। এ কি বলছেন মহারাজ? এ কি বলছেন আপনি? সেনারা, ওদের সঙ্গে সঙ্গে এই রাজ বৈদ্যটাকেও বন্দী করো। ও আমার মরার ঔষধ দিয়েছিল, কিন্তু আমি সেটা খাইনি। এবার রাজসেনারা প্রজাদের রেখে রাজ সদস্যদের বন্দী করল এবং তাদের কারাগারে বন্দী করা হলো। যুবক, তোমার নাম কি? আমার নাম তাজ। আমি আমার রাজ্যের রাজা পেয়ে গেছি। এই তাজই হবে আমার রাজ্যের পরবর্তী রাজা। আমার অবর্তমানে সেই রাজ্য সামলাবে। আপনারা খুশি তো আমার সিদ্ধান্তে? জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। জয়, নতুন রাজার জয়। আর আপনি, আপনার মধ্যে একটা নেতৃত্ব সুলভ ব্যাপার আছে। আপনি হবেন আমার রাজ্যের মহামন্ত্রী। আর এই যে আপনি নতুন রাজা চান না বলে রাজদরবারে ঢুকে আপনি প্রথম চিৎকারটা দিয়েছিলেন, ভালো লেগেছে খুব। আপনাকে আমি আমার রাজ্যের সেনাপতি পদে নিযুক্ত করলাম। আপনার যেমন ইচ্ছে মহারাজ। আর এই যে আরেক প্রবীণ, আপনি হবেন নগরীর কোতোয়াল, আর আপনি উজির। রাজসেনারা, যাও ওনাদের প্রত্যেককে রাজ পোশাক বুঝিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। তুমি আমার রাজ্যের পরবর্তী রাজা। ইতস্তত করো না যুবক, তুমি এখানে আমার পাশেই বসো। মহারাজ, আজকের এই বিশেষ দিনে আমাদের যদি কোনো উপদেশ দিতেন ভালো লাগতো। আমাদের বন্ধু আত্মীয়দের মাঝেই আমাদের শত্রুরা লুকিয়ে থাকে, তাই চিনে পথ চলবেন, আশা করি ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।